আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চুমকি বলছি লাইফ ইন ইউএসএ চ্যানেল থেকে। আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম। তো বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটতে বের হয়ে এরকম হঠাৎ করে রাস্তার মধ্যে দুইটা বিড়াল দেখতে পেলাম আর কি। আমার তো আবার বিড়াল অনেক ভালো লাগে, আমার ছেলেরাও অনেক পছন্দ করে। তো দুইটা বিড়ালই দেখতে সেম সেম টাইপের, একটু ব্রাউন টাইপের কালার ছিল। তো আমরা একটু কিছুক্ষণ ওদের সাথে সময় কাটালাম। তো যাই হোক, তারপর আজকের এই ব্লগে আপনাদের সাথে নিউ ইয়র্কে গিয়েছিলাম, যে তার সেকেন্ড পর্বটা আর কি আপনাদের সাথে শেয়ার করব, পরদিন কোথায় গেলাম। তো শুরুতে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের গার্ডেনের আপডেট। আমাদের বলতে এই গার্ডেন হচ্ছে কি আমার আম্মার অনেক পরিশ্রমের ফসল। আমার পক্ষে জীবনে এরকম গার্ডেনিং করা আর কি সম্ভব ছিল না। তো আম্মা অনেক কষ্ট করে এই গার্ডেনটা আর কি করেছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর রহমতে বেশ ভালোই আমরা অনেক কিছু খেতে পারছি। টমেটো গাছে টমেটো এসেছে, তারপরে লাউ শাক তো অনেক খাওয়া হয়েছে, চিচিঙ্গাও খাওয়া হয়েছে, আর লাউ এসে গেছে আর কি। এই ভিডিওটা যখন করেছিলাম তখন পর্যন্ত আর কি লাউ আসে নাই, বাট কিছুদিন পর আর কি লাউ এসেছে। তো এই হচ্ছে গিয়ে বাগানের অবস্থা। তো আমাদের এখানে একটু কাঠবিড়ালির উপদ্রব আছে, যার কারণে যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে বেশ আমাদের কষ্টই হয়েছে আর কি। চারিদিকে নেট দিয়ে অনেক ঘিরে টিরে অনেক প্রোটেকশন দেওয়া লেগেছে আর কি। তো এই হচ্ছে গিয়ে আমার আম্মার গার্ডেনের অবস্থা। এই যে হচ্ছে লাউ, এরকম গলা শুকনা জানি না হাস্যকর শেপের এই লাউগুলো হয়েছে আর কি। বিচি কেমন ছিল, আর এই যে একটা বড় সড়ো চিচিঙ্গা আর কি ঝুলছে। তো সবগুলো লাউই এরকম কলসি আকৃতির, এরকম শুকনা শুকনা টাইপের আর কি। তাও যাক আলহামদুলিল্লাহ, যেরকমটাই এসেছে আর কি, বিচিটার কোয়ালিটি এরকমই ছিল। তো এই হচ্ছে বাগানের অবস্থা। তাই এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নিউ ইয়র্কে। আমরা তো দেখিয়েছিলাম লাস্ট ব্লগে যে ব্রুকলিন ব্রিজে ঘোরাফেরা করলাম, তারপর সারাদিন ক্লান্ত হয়ে হোটেলে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে এখন রাতের বেলা এসেছি এই যে 5 স্টার কাচ্চি বিরিয়ানি হাউস, এইখানে আর কি খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। তো এখানে মূলত এসেছে হচ্ছে আমার একটা আন্টি আছেন, উনি নিউ ইয়র্কের পাশেই থাকেন। উনি আমাদেরকে ইনভাইট করেছেন, উনি আমাদেরকে ট্রিট দিচ্ছেন আর কি এখানে। তো এই কাচ্চি বিরিয়ানি হাউসের মানে 5 স্টার কাচ্চি বিরিয়ানি হাউসের কাচ্চিটা মানে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট কাচ্চি, এবং একদম বাংলাদেশের কাচ্চি তারপর সুলতান ডাইনের কাচ্চি বিরিয়ানির টেস্টটা ঠিক যেরকম সেরকম। আর নিউ ইয়র্কে এসে যত জায়গায় আর কি যত খাবার দাবার টেস্ট করেছি তার মধ্যে এইটা বেস্ট ছিল। তো এটা ব্রঙ্কসে অবস্থিত। আর এই তো কাচ্চি বিরিয়ানি খাওয়ার পরে রাস্তায় আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, এই পান বিক্রেতা এরকম পান বানাচ্ছেন। এরকম দৃশ্য আর কি আমেরিকায় নিউ ইয়র্কে বসেই দেখা সম্ভব, একদম পুরো বাংলাদেশের মতন। আর কাচ্চি বিরিয়ানি আর ভিডিও করতে পারিনি আর কি, সবাই অনেক বেশি হাংরি ছিলাম, খাবার আসার সাথে সাথে ঝাঁপিয়ে পড়েছি। আর এই তো আম্মা আর কি পান খাচ্ছেন, আমরা রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছি। আর নিউ ইয়র্কের এই বাঙালি রেস্টুরেন্টগুলো শুনলাম 12টা-2টা পর্যন্ত খোলা থাকে, মানুষজন রাজনীতির আলাপ করছে। আমেরিকায় আর কি দেখিনি যে জীবনে 10টার পর রেস্টুরেন্ট খোলা থাকে। তো যাই হোক, ওই দিন খাওয়া দাওয়া করে পরদিন সকালে আমরা আর কি স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য বের হয়েছি। তো লিবার্টির যে ফেরিতে যেখানে উঠবো তার পাশে যে চার্জিং বুল নামে এই যে একটা বুল আর কি ষাঁড়, এইটার মূর্তির সাথে মানে ছবি তোলার জন্য সে কি ক্রেজ, মানে বিশাল লম্বা লাইন। তার আইমান বলল যে ও এটার সাথে একটা ছবি তুলতে চায়। তো লাইনে আর দাঁড়াতে পারিনি, ধৈর্য ছিল না। তো আমরা কোনো মতে একটা সেলফি টেলফি তুলে নিয়ে হাঁটা দিলাম। তো এই বুলটা নিয়ে কি একটা মুভি হয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিওর, তো এই কারণে এই বুলটা নাকি অনেক বিখ্যাত। তো যাই হোক, এরপর আমরা ফেরির কাছে চলে এসেছি। এখন আমরা এই ফেরি পার হয়ে লিবার্টি আইল্যান্ডে যাব, নিউ ইয়র্কের আর কি প্রধান অ্যাট্রাকশন যেটা, সেইটা আর কি। তো এখন এই যে এই ফেরিটা চলে আসলাম। তো এই ফেরিটা আর কি নিউ ইয়র্ক নিউ জার্সি দুই জায়গা থেকেই ছাড়ে। তো আমরা তো নিউ ইয়র্ক থেকে ফেরিটাতে উঠছি। এটা খুব বেশি লম্বা না, মানে জাস্ট 10-15 মিনিটের একটা রাইড। তো ওঠার সাথে সাথে যে ম্যানহাটনের স্কাইলাইন দেখা যাচ্ছে এখান থেকে, খুবই সুন্দর। সবাই ছবি তোলা ভিডিওগ্রাফি নিয়ে ব্যস্ত। তো আমরা স্ট্যাচু অফ লিবার্টিতে শুধু লিবার্টি আইল্যান্ডে যাওয়ার জন্য টিকিট কেটেছি। তো এই আইল্যান্ডে যাওয়ার এই ফেরি মানে আসা যাওয়া প্লাস হচ্ছে লিবার্টি আইল্যান্ড ঘুরে দেখার এই টিকিট
$35 করে এরকম ছিল। তো এখানে যে এরকম একটা মিউজিয়াম করেছে, এর আগের বার যখন এসেছিলাম মিউজিয়ামটা দেখিনি। তো মিউজিয়ামের ছাদের উপর আবার ওঠার ব্যবস্থা আছে, ওখান থেকে পুরো ম্যানহাটনের ভিউটা অনেক উঁচু থেকে দেখতে পারবেন। আর মিউজিয়ামের ভিতরে হচ্ছে গিয়ে একটা শো আছে, তো আমাদের আর সময় ছিল না, শোটা দেখতে পারিনি, একটা 3D শো এরকম দেখায়। আর লিবার্টির একেবারে উপরে চূড়ায় কিন্তু ওঠা পসিবল, আমি এর আগের বার যখন এসেছিলাম তখন উঠেছিলাম। তো পুরাটা একদম সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠতে হয়, যেটা খুবই কষ্টকর। আর উপর থেকে আর কি জাস্ট উপর একটা উঁচু বিল্ডিং থেকে দেখলে যেমনটা লাগে সেরকমই। তো আমার কাছে খুব একটা উর্দি মনে হয় না, আর এতটা পথ সিঁড়ি দিয়ে ওঠাটা খুবই কষ্টকর, ওটার জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হয়, টাইম স্লট নিতে হয়। তো কেউ চাইলে আর কি ট্রাই করে দেখতে পারেন, বাট আমার কাছে তেমন একটা প্রথমবার ভালো লাগেনি, তো এই জন্য এবার আর করিনি। তো যাই হোক, আমরা লিবার্টি আইল্যান্ড ঘোরাফেরা করার পরে এলিস আইল্যান্ড আর একটা আইল্যান্ডও যাওয়া যায়, তো ওটাতে আর আমাদের যেতে ইচ্ছা হয়নি, ওইটা দেখেই আবার যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম সেখানেই ফেরি দিয়ে আর কি ফিরে এসেছি। তো একটা ছেলে এরকম সাপ দিয়ে নিয়ে ছবি তুলছিল, তাই আমি একটু ভিডিও করলাম। তো আমরা সাবওয়ে দিয়ে যাচ্ছি, বাচ্চা ঘুমাচ্ছে। তো এই ছিল আমাদের মোটামুটি নিউ ইয়র্কে ঘোরাফেরা, এইখানেই পরিসমাপ্তি আর কি। তো আমরা ঠিক যেই পথে এসেছি ওই দিন রাত্রে ওইখানে থেকে পরদিন সকালবেলা রওনা দিয়ে মানে আমাদের এই পর্যন্ত বাসা পর্যন্ত আসতে মাঝ পথে নর্থ ক্যারোলিনা পড়ে। তো হাফওয়ে ড্রাইভ করে আমরা নর্থ ক্যারোলিনাতে একটা হোটেলে স্টে করেছি, ওইখানে আর কি এক রাত্র থাকলাম। তারপর বাকি রাস্তাটা আবার পরদিন প্রায় 8 ঘন্টার মতন ড্রাইভ করে বাসায় চলে এসেছি। আর ওই দিন ছিল শুক্রবার, তো জুম্মার নামাজ পড়ার জন্য আমরা একটা খুব সুন্দর একটা মসজিদে আমরা থেমেছিলাম, মানে নর্থ ক্যারোলিনা থেকে আমাদের বাসা পর্যন্ত আসার। আর এই হচ্ছে আমরা মাঝখানে নর্থ ক্যারোলিনায় যে হোটেলটা ছিলাম, হোটেলটাও বেশ সুন্দর ছিল। তো মসজিদটা খুবই সুন্দর ছিল। তো আমরা ওখানে নামাজ পড়ে যাত্রাবিরতি নিয়ে আবার রওনা দিয়ে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো বাসায় এসে পৌঁছেছি। তো কেমন লাগলো আমার এই নিউ ইয়র্কের ভিডিওগুলো? ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।